এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা তাজা পাতা আছে, কিন্তু আমরা দেখাবো সিমটম কিভাবে ডাউনি মিল্ডিউ হয়। প্রথমে কি হয় যে ম্যাচিওর্ড পাতায়, অর্থাৎ পাতার তলার দিকে দেখেন, পাতার তলার দিকে এরকম ব্রাউন রঙের বা পোড়া পোড়া রঙের দাগ পড়ে, কিন্তু এটা অনেক পরবর্তী পর্যায়ে। এবং তারপরে পাতার উপর দিকে এই ধরনের দাগ পড়তে থাকে এবং এই দাগগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গাতে, ফুলে ফলে, এবং কচি কচি পাতার ধারগুলো দেখবেন যে সব পুড়ে যাওয়ার মতো হয়েছে। এবং এটা শুরু হয় প্রথমে কিন্তু একদম বয়স্ক পাতার নিচের দিকের পাতার থেকে শুরু হয়, অর্থাৎ এই পাতার নিচে দেখেন যে কিছুটা সাদাটে সাদাটে বা ব্রাউন কালারের কিছু দাগ থাকতে পারে। এই দাগ থেকেই শুরু হয় এটা সংক্রমণ, অর্থাৎ গাছের যে ন্যাচারাল ওপেনিং থাকে বা গাছের যে মেকানিক্যাল ইনজুরি থাকে সেগুলি থেকে এই ছত্রাক প্রথমে ভিতরে প্রবেশ করে। আমরা যদি আরও একটা জিনিস দেখি যে এই দেখেন ফুল আক্রান্ত হয়েছে, ফুল একটা তাজা ফুল দেখা যাচ্ছে আর একটা ডাউনি মিল্ডিউয়ে আক্রান্ত ফুলের ধরন দেখেন, অর্থাৎ এখানে কোনো ফল আসবে না। এবং এভাবে যদি আস্তে আস্তে রোগটা বিস্তৃতি লাভ করতে থাকে, কোনো পরিশোধক না দেওয়া হয়, তাহলে পাতার প্রথমে প্রান্তগুলো, আমি ক্লোজ আপে নিচ্ছি, পাতার প্রান্তগুলো পুড়ে আসে, পরে আস্তে আস্তে পাতার ডাল, এই যে ডালটা শুধুমাত্র সজীব থাকে, কিন্তু এরকম বেশিরভাগ অংশই পুড়ে চলে যায়, পাতা এভাবে চলে যায়। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আগাছা আছে। জমির আগাছা কিন্তু দমন করা বিশেষভাবে প্রয়োজনীয়। এবং এই আক্রান্ত গাছের ডগা যখন মরে যাবে তখন কিন্তু দেখা যাবে গাছের বৃদ্ধি ব্যাহত হয়েছে। এবং এইখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, পুরা জমিটা কিন্তু আক্রান্ত হয়ে গিয়েছে। আক্রান্ত হওয়ার ফলে সম্পূর্ণ ক্ষেত, শুধুমাত্র গাছের লতাগুলো বেঁচে আছে, কিন্তু গাছে কোনো ধরনের পাতা নেই। এই ডাউনি মিল্ডিউ কুমড়া পরিবারের জন্য একটা ব্যাপক ক্ষতির সাধন করার একটা রোগ, এবং এটা কৃষককে সর্বশান্ত করে দেয়। দেখুন, আমরা পাতার অংশগুলো দেখাচ্ছি কিভাবে কুঁকড়ে আসে, এবং প্রথমে মনে করি যে এটা হয়তো রোদে পুড়ে গেছে বা কোনো সার ঘটিত কারণে পুড়ে গিয়েছে, কিন্তু তা না, এগুলো হচ্ছে ছত্রাকের আক্রমণে। দেখুন, বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণভাবে মরে গেছে। এই হচ্ছে ডাউনি মিল্ডিউয়ের ব্যাপক বিস্তৃতি হলে এই ধরনের অবস্থা হয়। এখন আমরা এর পরবর্তীতে আপনার এটা রোগ নিয়ে এবং রোগের প্রতিষেধক নিয়ে আলাপ করব।